ময়নাতদন্তের জন্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত গোলাপগঞ্জের সানির লাশ উত্তোলন করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে ৬ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো নিহত কারো লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়নি। যদিও আদালত এই বিষয়ে অনেক আগে থেকেই ম্যাজিস্ট্রেটকে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করার আদেশ দিয়েছিলেন, কিন্তু সময় গড়ালেও লাশ উত্তোলন কার্যক্রমটি যেন রহস্যজনক কারণে আটকে পড়েছিল এতদিন। তাই এ নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনা শেষে গোলাপগঞ্জের সানি আহমেদের লাশ কবর থেকে উত্তোলন করা হয়। বুধবার সকালে গোলাপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি ফয়সাল মাহমুদ ফুয়াদের নেতৃত্বে ময়নাতদন্তের জন্য সানির লাশ কবর থেকে উত্তোলন করা হয়। গোলাপগঞ্জের রায়গড় গ্রামের কয়সর আহমেদের রুবিয়া বেগমের সন্তান সানি আহমেদ, বয়স ২২ বছর। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সিলেটে প্রাণ হারানোদের মধ্যে সানির লাশই প্রথম উত্তোলন করা হয়। অপর নিহতের পরিবারের সদস্যদের আপত্তির কারণে বাকিদের লাশ আপাতত উত্তোলিত হচ্ছে না। তাই শুধুমাত্র সানির লাশ উত্তোলন করা হচ্ছে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। সানি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক ইফতেখার আহমেদ বলেন, মামলা সঠিক তদন্তের জন্য ময়নাতদন্তের প্রয়োজন। আদালতের আদেশ এবং নিহতের পরিবারের সম্মতির প্রেক্ষিতে লাশ উত্তোলন করা হয়। নিহত সানির পিতা কয়সর আহমেদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে লাশ উত্তোলনের জন্য দাবি জানিয়ে আসছি। আমি সুস্থ তদন্ত করে আমার ছেলে হত্যার বিচার চাই। সানির শরীরে এখনো বুলেট রয়েছে, তাই আমি চাই ময়নাতদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের যেন শাস্তি হয়। সানির লাশ চুরি হওয়ার ভয়ে আমরা দীর্ঘদিন সানির কবর পর্যন্ত পাহারা দিয়েছি আমাদের গ্রামবাসীকে নিয়ে। বিচারও লাগি আমার জীব খরচ ফুলাইছি করার লাগি সঠিক হওয়ার লাগি। তোমাদের কাছে প্রায় ৩ মাস আগে আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা আছে, কিন্তু অনেক দেরিতে আজকে করা হয়। ঘটনা হাসানি একটা মানে এটা সত্য, ঠিক আছে। আপনারা অনেকবার বলে চেষ্টা করছেন এটা করার লাগে। এটা কি প্রশাসনের গাফলতি? এটা কার গাফলতি তো কইতাম পারি না। আমি কোর্টে নিজে জমা করছি। যে সময় কোর্টে যে অনুমতি দিছিল ওই সময় আপনারা কিন্তু মানছে যে লাশ তোলার বিষয়টা? জি, মানা হয়েছে। সময়মতো উত্তোলন করা হয়েছে, একটু দেরিতে আজকে করা হয়। ৪ আগস্ট গোলাপগঞ্জে একসাথে ৬ জন নিহত হন। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ওই দিন দুপুর ১টার দিকে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ বাজার অদূরে প্রাগ পয়েন্টে আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি চালায় পুলিশ ও বিজিবি। এ সময় সানির গলা ও কোমরে গুলি লাগে। সানি আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় ২টি মামলা রেকর্ড করা হয়েছে। ২টি মামলারই বাদী সানির বাবা কয়সর আহমেদ। একটি মামলা দায়ের করা হয় ২৭ আগস্ট, অপরটি আদালতের নির্দেশে দায়ের করা হয় ১১ সেপ্টেম্বর। আসসালামু আলাইকুম, সাংবাদিক ভাইরা উপস্থিত, সবাই ভালো থাকুন, সুস্থ আছেন। আমাদের বলা হচ্ছে আমি সানির আঙ্কেল, আমি সানির চাচা। তাই যেটা ঘটনাটা ঘটছে, আমরা সরকারের প্রতি আমাদের সবিনয় অনুরোধ, অত্যন্ত গরিবেরা যাদের কোনো অস্তিত্ব নাই, কিন্তু এই দেশ রক্ষার স্বার্থে গুলি খেয়ে উনি শহীদ হয়েছে, আমরা প্রকৃত আসামি যারা, প্রকৃত অপরাধী যারা, তাদের বিচার চাচ্ছি এবং এই ফ্যামিলির প্রতি সরকারের পক্ষ থেকে যেন একটি হয়, এটাই সবিনয় অনুরোধ। আপনারা যারা আসছেন, দীর্ঘদিন পরে লাশ উঠানো হয়েছে, এটা আমরা কিছু বলতে পারবো না। যেটা হচ্ছে সরকারি প্রক্রিয়া, আইনের প্রক্রিয়া দিন আজকে হয়তো এটা হয়েছে, অর্ডার হয়েছে, লাশ তুলিয়ে নিতেছে, তাই আমাদের এদিকে কিছু বলার নাই। কিন্তু আমরা যেটা বলতেছি, প্রকৃত অপরাধী যারা, তারা যেন এটা শাস্তির আওতায় যায়, আর নিরপরাধী যারা, তারা যেন এটা থেকে বাদ হয়, এটাই আমাদের ফ্যামিলির পক্ষ থেকে সবিনয় অনুরোধ। এইগুলি আমার নাম সাবেক মেম্বার আব্দুর রহিম, আমি সানির চাচা। অনুমান ৩ মাস আগে আদালত নির্দেশ দিয়েছে শহীদ সানি আমাদের লাশ উত্তোলনের জন্য, কিন্তু আমরা জানি না কোনো কারণবশত হয়তো দেরি হয়েছে। দেরি হলেও আমরা আনন্দিত, গর্বিত আজকে যে প্রশাসনের মাধ্যমে আমরা লাশ উত্তোলন হয়েছে। আমি আশা করি সরকার সুষ্ঠু বিচার রায় দিবে। আমার নাম মোহাম্মদ আলী আব্বাস, সানি আহমদের মামা। আমি সানি আহমদের পরিবার থেকে এখানে মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সিআইডি স্যার মহোদয়, ভূমি অ্যাসিলেন্ট মহোদয় উপস্থিত ছিলেন, সবাইকে
আমি সানি আহমদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুনছি যে প্রতিদিন খবর পাহারা দেবো হইতো, যে পাহারা কেন দিয়েছি দেবো আমরা। হইতো একটু কইবা। আমরা দিয়েছি যখন আদালতে নির্দেশ দিয়েছে যে সানি আহমদের লাশ উত্তোলন হবে, আমাদের তো বিশ্বাস এটা পুলিশ বিজেপির মাধ্যমে গুলি হয়েছে, হয়তো পুলিশ বিজেপি তারা এটা উত্তোলন করতে পারে, আমাদের আপরকে এটা উত্তোলন করতে পারবে, চুরি করতে পারে, এর জন্য আমরা পাহারা দিয়েছি। কে চুরি করতে পারে? পুলিশ অথবা বিজেপি যারা গুলি করেছে তারা হয়তো উত্তোলন করতে পারে, এর জন্য আমরা ও বয় আপনারা পাহারা দিয়েছি। মাসুম বিল্লাহ, জিবি টেলিভিশন।